বন্ধুরা, অসীমবাবু বলেছেন কোরআনে শুধু হে মুসলিম হে মুসলিম কেন লেখা, আমাদের কথা কেন লেখা নেই? কেন হিন্দুদের কথা লেখা নেই? কেন খ্রিস্টানদের কথা লেখা নেই? কেন ইহুদিদের কথা লেখা নেই? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যেই আজকের মূলত ভিডিওটা করছি। অসীমবাবু কোরআনের মোলাট দেখেছেন, কিন্তু কোরআনের ভেতরে ঢোকেননি। মুসলিম শব্দটা কোরআনে কম বেশি 39 বার এসছে মাত্র, তাও বিভিন্নভাবে হে মুসলিম হে মুমিন এইভাবে সম্বোধন করেছেন সৃষ্টিকর্তা। কিন্তু তার থেকেও অনেক বেশি বার অমুসলিমদের কথা বলেছে, প্রায় 250-রও বেশি। তাদেরকে সম্বোধন করে আল্লাহ কোরআনের প্রতি বিশ্বাস আনার কথা বলেছেন। তিনি সেটা বুঝতে পারেননি। কেন বুঝতে পারেননি? অজ্ঞতার কারণে। অজ্ঞতার কারণে বুঝতে পারেননি। আমি বলছি যে আপনি ইহুদিদের কথা বলছেন, আপনি খ্রিস্টানদের কথা বলছেন, আপনি আপনার কথা বলছেন, কেন এইসব ধর্মগ্রন্থে কি মানবজাতির আদি পিতা আদমের কথা নেই? তাহলে সেই আদমকে অনুসরণ না করে কি জন্যে এরা একটা আলাদা জাতি আলাদা ধর্ম তৈরি করল? আপনি চলে আসুন ইহুদিদের কথায়। ইহুদিদের কে ইহুদি হতে বলেছে? কে বলেছে ওদের ইহুদি হতে? কেন হলো? মুসার নাম পাল্টে করে দিল মসি। কেন? ওদের মুসা নবীর কাছে এসেছিল তাওরাত, যে ঈশ্বরের যে নির্দেশনা এসেছিল তার নাম ছিল তাওরাত। সেই তাওরাতকে চেঞ্জ করে ওরা করে দিল ওল্ড টেস্টামেন্ট, বাইবেল। কেন? দোষ কাদের? তাওরাতে ইহুদি শব্দ আছে? খুঁজে বার করুন তো দেখি। তাহলে আজকের যারা নিজেকে ইহুদি বলছে তাদের পূর্ব পরিচয় ছিল হিব্রু জাতি নামে। খোঁজ নিন। তারপরে আপনি চলে আসুন খ্রিস্টানদের কাছে। খ্রিস্টানদেরকে ওই একই প্রশ্ন করুন, কে বলেছে ওদেরকে খ্রিস্টান হতে? খ্রিস্টান শব্দটি ব্যবহার হয় খ্রিস্টীয় প্রথম শতকের শেষের দিকে। ঈসা নবী, যার নাম ছিল ঈসা নবী, ওদের কাছে এসেছিল, যিনি যাকে যিশু বলছে তার নাম ছিল ঈসা। ঈসা নবীর নাম পাল্টে হয়ে গেল যিশু। কেন? কে বলেছে ওদের খ্রিস্টান হতে? ইনজিল, ঈসা নবীর কাছে যে ঈশ্বরের তরফ থেকে যে নির্দেশনা এসেছিল তার নাম ছিল ইনজিল, সেটা হয়ে গেল বাইবেল, নিউ টেস্টামেন্ট। কেন? এগুলো প্রশ্ন করতে পারেন না? বুঝতে পারেন না? পড়াশোনা করুন। যিশু আসার আগে এদের পরিচয় ছিল এরা ইহুদি। খ্রিস্টান শব্দটি প্রথম ব্যবহার হয় অ্যান্টিওক শহরে। অ্যান্টিওক শহর কোথায়? তুরস্কে। আপনি এগুলো জানুন, বুঝুন, পড়ুন, তারপরে মন্তব্য করুন। এবার আপনার নিজের পরিচয় বলি। আপনাকে হিন্দু হতে কে বলেছে? কে বলেছে আপনাকে হিন্দু হতে? হিন্দু শব্দের অর্থ জানেন? গুগলে সার্চ করে দেখুন, তারপরে নিজেকে হিন্দু বলে পরিচয় দেবেন। হিন্দু শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে পারস্যের রাজা দরাউস, তারপরে গ্রিকরা ব্যবহার করে। তাহলে সেটা পারস্যের রাজা দরাউসের জন্ম কত সালে হয়েছিল? খ্রিস্টপূর্ব 550 খ্রিস্টাব্দে। তাহলে আজ থেকে ধরেন যদি 2000 বছর আগে যীশু খ্রিস্ট এসে থাকে, তাহলে 550 মানে 2500 বছর আগে হিন্দু শব্দ ব্যবহার হয়েছিল। তাহলে তার আগে কি পরিচয় ছিল? এই ভারতবর্ষে আজ থেকে 3500 বছর আগে আর্যরা এসেছিল। তো সেই আর্যরা ভারতবর্ষে আসার আগে তাদের কি পরিচয় ছিল? ভারতবর্ষে এসে ওরা নিজেকে আর্য বলে, আর সমগ্র ভারতবাসীকে অনার্য বলে। আর্য মানে সভ্য জাতি, আর গোটা ভারতবাসীকে অনার্য বলে, মানে গোটা ভারতবর্ষের মানুষ অসভ্য জাতি। আপনারা তো সেটাই মেনে নিয়েছেন।
তাহলে এই আর্যরা ভারতে আসার আগে, ওরা যে পারস্য থেকে আমাদের ভারতবর্ষে এসেছিল 3500 বছর আগে, তখন তাদের পরিচয় কি ছিল? আসার আগে, এখানে আসার পরে ওরা আর্য হয়েছে, তার আগে ওদের পরিচয় ছিল সাবেইন জাতি। কোরআনে সাবেইন জাতির কথা বলা হয়েছে। আপনি এগুলো বোঝেন? আরবি শব্দ সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? নিজেকে প্রশ্ন করুন আগে। সাবিন শব্দের অর্থ হলো ধর্ম পরিবর্তনকারী জাতি, অর্থাৎ পার্শ্ব থেকে একদল লোক, তারা মানব জাতির আদি পিতা আদমের যে ধর্ম ছিল, যে সিলসিলা ছিল, সেটা থেকে সরে গিয়ে তারা একটা আলাদা রিলিজিয়ন তৈরি করবে, সেই জন্য আগে থেকে তাদের নাম ছিল সাবিন জাতি। কোরআনে সাবিন জাতির কথা বলা হয়েছে। তাহলে বইয়ের মোলাট না দেখে আগে পড়াশোনা করুন, বইয়ের ভেতরে ঢুকুন, তারপরে কথা বলবেন। আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে, মাঝে মাঝে আপনি যেসব কথাবার্তা বলেন, আমার মনে হয় আপনার সুগার, প্রেশার এগুলো প্রায় টেস্ট করা উচিত। কারণ আপনি কিছুদিন আগে মন্তব্য করেছিলেন যে মুসলমানদের লিঙ্গছেদন কেন হয়। লিঙ্গছেদন মুসলমানরা শুরু করেনি। আমি ওটা নিয়ে পরের ভিডিওতে আসছি। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।